ভয় পেও না জেনেব, কথা বলতে এসেছি। তোমাকে কেন ভয় পাবো এরতান? এভাবে হুট করে দেখে চমকে গেছি। আর তোমার সাথে কি কথা বলবো? তোমার সাথে কথা বলার আর কিছু বাকি আছে? আছে জেনেব, আছে। এখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, আমার, তোমার আর আমাদের ছেলের। এরতান, তুমি কি বলছো? হ্যাঁ, আমাদের মানে? তুমি সত্যি একটা বিরক্তিকর। আমাদের বলে আর কিছুই নেই, এটা তুমি কখন বুঝবে? তুমি আমাকে ভুল বুঝছো জেনেব। আমাদের কথা বলতে আমি তোমার আর আমাকে বোঝাইনি। তোমাকে একটা কথা বলবো, আমাদের একটা ছেলে আছে, জানার পর অনেক বদলে গেছি। আমি এখন আর সে আগের এরতান নেই। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, ছেলের জন্য ভালো ফিউচার রেডি করা। তো আমি আমেরিকায় চলে যাব, সেজন্য আমার কিছু টাকার প্রয়োজন। আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমার কিছু টাকা দরকার, বুঝতে পেরেছো? খুব ভালো আইডিয়া, তোমার যাওয়াই উচিত। পারলে তাড়াতাড়ি যাও, কারণ জানোই তো তোমাকে অনেকটা পথ যেতে হবে। জেনেব শোনো, আমি যতটা দেখেছি সেলিম বেশ ভালো পরিবেশেই বড় হচ্ছে। ফাতি খুব ভালো মানুষ, এটা ঠিক। তোমাকে আর সেলিমকেও খুব ভালোবাসে। তাই এই সুন্দর পরিবারটা আমি ভাঙতে চাইছি না, সত্যি। সে কারণেই চলে যাব। চাইলেও ভাঙতে পারবে না। আমাকে ভুল বুঝো না, আমি তোমার কাছে সাহায্য চাইছি। এরতান, তুমি কি আমেরিকা যাওয়ার জন্য আমার কাছে টাকা চাইতে এসেছো? হ্যাঁ, টাকাটা আমি তোমাদের জীবন থেকে চলে যাওয়ার জন্য আর কখনো বিরক্ত না করার মূল্য হিসেবে চাইছি। আরে তুমি কেমন ধরনের মানুষ? জেনেব, দেখো আমি কতটা নম্র ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি। অনেক হয়েছে, রাখো তোমার মিথ্যে ভদ্রতা। এসেছো আমাকে হুমকি দিতে, তাই না? কি ভেবেছো আমার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তোমার নেই, কিন্তু তোমার মায়ের আছে।